নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। প্রয়াগরাজে অমৃত স্নান করার সময় হুড়োহুড়ি, মহাকুম্ভে অমৃত স্নান করার সময় জখম হয়েছেন বহু মানুষ। পদপৃষ্ঠের ঘটনা, পদপৃষ্ঠ হয়ে আহত বহু মানুষ। এই ঘটনায় মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। ত্রিবেণী সঙ্গমে মহাস্নান করার সময় এই ঘটনা। অমৃত স্নান করায় হুড়োহুড়িতে মহাকুম্ভে বিপত্তি। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আক্রাগুলি। এই যে তিনটি ঘাট, এখান থেকে মানুষজনকে যারা গিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে আর পদপৃষ্ঠের ঘটনা না ঘটে, যাতে আর কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য ইতিমধ্যেই কিন্তু তৎপর রয়েছে প্রশাসন। অন্যদিকে র্যাফ নামানো হয়েছে। আপাতত শাহী স্নান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আক্রাগুলে। মহাকুম্ভের চত্বর ফাঁকা হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভক্তদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যাতে আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যাতে আর পদপৃষ্ঠের ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে মহাকুম্ভের এই জায়গা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোটি কোটি মানুষের ভিড়, সামনে যাওয়ার পথ অবরুদ্ধ। আর সেই সময় ক্রমাগত মানুষের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি এবং তারপর এই পদপৃষ্ঠের ঘটনায় এরপরই একাধিক মানুষ আক্রান্ত জখম হয়েছেন। এই ঘটনায় জানা যাচ্ছে যে বিষয়টা যে 12-13 জনের মৃত্যুর ঘটনা ঘটতে পারে, তাদের মৃত্যু হতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করায় হুড়োহুড়ি মহাকুম্ভে, আর সেখানেই কোটি কোটি মানুষের ভিড়, হুড়োহুড়ি পড়ে যায়। পদপৃষ্ঠ হয়েছেন বহু মানুষ, তারা জখম হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। ঘটনাস্থলে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স আসে এবং র্যাফ নামানো হয়। এই মুহূর্তে মহাকুম্ভের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়াগরাজের ছবি, যে মহাকুম্ভ কিন্তু পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। কোটি কোটি ভক্ত সমাগম, সেই ভক্তদের সরিয়ে দেওয়া হয়েছে, খালি করে দেওয়া হচ্ছে সেই জায়গা যাতে অপ্রীতিকর ঘটনা আর না ঘটে। সেই কারণেই সরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু ঘটতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে, সেখানেই এই বিপত্তি। কোটি কোটি মানুষের ভিড়, সামনে যাওয়ার পথ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। পিছন থেকে ক্রমাগত মানুষের চাপ শুরু হয়, ধাক্কাধাক্কি, আর তারপরই এই বিপত্তি। পদপৃষ্ঠ হয়েছেন বহু মানুষ, তাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তারা। অন্যদিকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্ঘটনার পর তৎপর হয়েছে প্রশাসন। দুর্ঘটনার পর থেকে তৎপর প্রশাসন। মহাকুম্ভ চত্বর ফাঁকা করে দেওয়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে মহাকুম্ভে পদপৃষ্ঠ পুণ্যার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে দুর্ঘটনার পর তৎপর প্রশাসন, ফাঁকা করে দেওয়া হয়েছে মহাকুম্ভ চত্বর। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে, শাহী স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনায় 12-13 জনের মৃত্যুর সম্ভাবনা করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই সম্ভাবনা ধরে নেওয়া হচ্ছে যে 12-13 জনের মৃত্যু ঘটতে পারে পদপৃষ্ঠের ঘটনায়। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার সময় হুড়োহুড়ি মহাকুম্ভে। ত্রিবেণী সঙ্গমে এই ঘটনা ঘটেছে। ঘটনায় 12-13 জনের মৃত্যু সূত্র মারফত এমনই কিন্তু জানা যাচ্ছে। বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনা ঘটে। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল, 12-13 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। ইতিমধ্যেই 3 নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় শাহী স্নান কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা রাখলেও ইতিমধ্যেই সেই কারণে শাহী স্নান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণদা, মৌনী অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে বিপত্তি, মৃত্যুও ঘটতে পারে, 13-14 জনের মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? যারা অসুস্থ, যারা জখম হয়েছেন, তাদের এই মুহূর্তে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে যা জানা যাচ্ছে তা হচ্ছে অন্তত 15 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটে যেতে পারে এবং এই ঘটনা ঘটলো আজকে। বলা ভালো যে গতকাল রাত 2:30টার সময়, কেননা 2:30 নাগাদ থেকে ভিড় জমতে শুরু করেছিল, তারপরে এই ঘটনা ঘটে। কেননা আমরা জানি যে ব্রাহ্ম মুহূর্তে পুণ্য স্নান অত্যন্ত ফলপ্রদ বলে মানুষের বিশ্বাস আছে। তাই রাত 2-2:30 থেকেই প্রয়াগের সঙ্গমে এই ভিড় জমতে শুরু করে এবং তারপর নাগা সন্ন্যাসীর দল তারা এগোচ্ছিলেন স্নানের দিকে এবং মানুষও চলেছিলেন সেই দিকে। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা যা শুনেছি সেই বয়ান অনুযায়ী
প্রথম দিকে সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল, তারপর যখন মানুষের ভিড় এগিয়ে চলেছে সেই সময় একটা ব্যারিকেড ভেঙে যায় এবং উল্টো দিক থেকে এগিয়ে আসা মানুষের ভিড় এবং প্রয়াগের দিকে সঙ্গমের দিকে এগিয়ে চলা মানুষের ভিড় তারা মুখোমুখি ধাক্কা খায় এবং তখনই কিন্তু এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা ঘিরে কিন্তু নানান রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী তার আবেদন জানিয়েছেন, প্রধানমন্ত্রী বারবার করে যোগীকে ফোন করে তার খোঁজ খবর নিচ্ছেন পরিস্থিতি সম্পর্কে। এছাড়াও অখিল ভারতীয় আখাড়া পরিষদের পক্ষে রবীন্দ্র পুরী জানিয়েছেন যে সমস্ত মানুষ স্নান করে নেওয়ার পরে তবেই সন্তরা স্নান করবেন। এছাড়াও রবীন্দ্র পুরী আরো জানাচ্ছেন মানুষকে যে কোনো ঘাটে গঙ্গা স্নান করলেই কিন্তু একই পুণ্য হবে, অর্থাৎ এরকমটা নয় যে প্রয়াগে বা সঙ্গমে স্নান করলেই একমাত্র পুণ্য হবে, যে কোনো ঘাটে গঙ্গা স্নান করলেই কিন্তু পুণ্য হবে। আমরা দেখেছি এর আগে কিন্তু প্রশাসন মানুষের কাছে এই দাবি রেখেছিল যে যেখানে আছে সেখানে স্নান সারুন, অর্থাৎ যারা দশাশ্বমেধ বা অন্য ঘাটে আছেন তারা সেখানেই স্নান করুন, আর যারা সঙ্গমের কাছে রয়েছেন তারা সেখানেই স্নান করুন। কিন্তু ঘটনা ঘটছে প্রশাসন বা পুলিশের পক্ষে কিন্তু এই কোটি কোটি মানুষের ভিড়কে সামলানো এটা প্রায় অসম্ভব কাজই। যতক্ষণ না মানুষ শৃঙ্খলাবদ্ধ ভাবে প্রশাসনকে সাহায্য করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু গোটা জিনিসটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি এই রকম পরিস্থিতি ঘটে গেছে, তারপরেও কিন্তু মানুষ একটা অংশ তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে না, তারা নিজেদের মতন রাস্তা বানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাকে সামনে রেখে আজকে কিন্তু প্রশাসন একাধিক জায়গায় ওয়ান ওয়ে চালু করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভিড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে, ভিড় কিছুটা নিয়ন্ত্রণও এসেছে। কিন্তু এর আগে আমরা দেখেছি কিভাবে রাস্তাঘাট জ্যাম হয়েছিল, সে খবর আমরা জানিয়েছি, সেই ছবি আমরা দেখিয়েছি। এছাড়াও গঙ্গার উপরে যে অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়েছিল, ভিআইপি ট্রিটমেন্টকে মাথায় রেখে একের পর এক সেই অস্থায়ী ব্রিজ বন্ধ করে দিয়ে শুধুমাত্র একটি ব্রিজ আমাদের সামনে যেখানে আমরা ছিলাম দশাশ্বমেধ ঘাটে, সেখানে 13 নম্বর ব্রিজটি পিপে দিয়ে তৈরি যে ব্রিজকে এখানে পিপা পুল বলা হয়, সেই 13 নম্বর পিপা পুলটি অস্থায়ী ব্রিজটি খুলে রাখা হয়েছিল ভিআইপি ট্রিটমেন্টের কথা মাথায় রেখে যেদিন অমিত শাহ মেলায় এসেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম একের পর এক ব্রিজ বন্ধ, ফলে ওই একটি মাত্র ব্রিজ 13 নম্বর ব্রিজ দিয়ে বিপুল সংখ্যক মানুষের ঢল কিন্তু মেলার দিকে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রশাসনের তরফে ইতিমধ্যেই মাইকিং চলছে, মহাকুম্ভ চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে এই দুর্ঘটনার পর। তৎপর প্রশাসনের তরফে ইতিমধ্যেই মাইকিং চলছে, সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে বিপত্তি, ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠে জখম বহু মানুষ। এই ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু খবর কিন্তু সামনে আসছে, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসন তৎপর এই দুর্ঘটনার পর যাতে আবারও কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে সেই কারণে কিন্তু প্রশাসন তৎপর, মাইকিং করা হচ্ছে ইতিমধ্যেই। এবং যে ছবি আপনারা দেখছেন, প্রয়াগরাজের মহাকুম্ভ চত্বর কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। আবারও আমরা যাব, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। অনির্বাণ, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে, ইতিমধ্যে দর্শকদের শোনালাম যে প্রশাসনের তরফে কিন্তু মাইকিং করা হচ্ছে। আবারও আমরা যোগাযোগ করব, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। আমাদের এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়িতে মহাকুম্ভে বিপত্তি, বহু মানুষ তারা জখম হয়েছেন। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে এই মুহূর্তে প্রশাসনের তরফে কিন্তু তৎপর প্রশাসন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহাকুম্ভ চত্বর সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। কোটি কোটি ভক্ত সমাগম সেখানে ছিল প্রয়াগরাজে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে বিপত্তি ঘটে, 12 থেকে 13 জনের মৃত্যুর খবর কিন্তু সামনে আসে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 12 থেকে 13 জনের মৃত্যু ঘটতে পারে এই পদপৃষ্ঠের ঘটনায়। ইতিমধ্যেই বহু মানুষ তাদের কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবার আমরা অনির্বাণকে সঙ্গে পেয়েছি। অনির্বাণ, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে আমাদের, ইতিমধ্যেই প্রশাসনের তরফে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং তুমি যেটা বললে যে মহাকুম্ভ চত্বর সেখানে কিন্তু কোনো ভক্ত তারা নেই, সম্পূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে জায়গা। হ্যাঁ, মাইকিং তো লাগাতার চলছে, একটানা চলছে। তার সঙ্গে প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে সেটা হচ্ছে যে আমি আগেও বললাম যে বিভিন্ন জায়গায় ওয়ান ওয়ে তৈরি করা হচ্ছে,
যেমন সঙ্গম থেকে যারা আসছেন তাদের জন্য একটা রাস্তা, যারা সঙ্গমে যাচ্ছেন তাদের জন্য আরেকটা রাস্তা। এর আগে সমস্ত রাস্তা দিয়েই মানুষ কিন্তু নিজেদের ইচ্ছে মতন যাতায়াত করছিল, কিন্তু প্রশাসন সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টা সবসময় কিন্তু সম্ভব হচ্ছে না। তার কারণ মানুষই সেই চেষ্টাকে ভেঙে দিচ্ছে। মানুষ যেখানে যে ব্যারিকেড পাচ্ছে সেখানে একটু ফাঁক পেলেই সেটাকে টপকিয়ে নিজের মতন রাস্তায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা কিন্তু মুখের কথা নয়, কিন্তু তারপরেও প্রশাসন চেষ্টা চালাচ্ছে যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা এর মধ্যে যেন আর না ঘটে। জানাই উচিত ছিল যদিও যে মৌনী অমাবস্যা তিথির শাহী স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথাকে মাথায় রেখে কিন্তু আরো অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা যেতে পারতো কিনা সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। হাসপাতালের সামনে কিন্তু ভিড় জমছে, মর্গের সামনে হাহাকার উঠছে, এরকম সমস্ত খবর কিন্তু আমরা একের পর এক পেতে থাকছি। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি, যারা বলছেন তারা কিভাবে উল্টো দিক থেকে আসা ভিড়ের ধাক্কায় পড়ে মানুষের পায়ের তলায় চাপা পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, একদমই অনির্বাণ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ত্রিবেণীতে পদপৃষ্ট হয়ে জখম বহু মানুষ, এই ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু ঘটেছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি, মহাকুম্ভে বিপত্তি, ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা, 12 থেকে 13 জনের মৃত্যু হতে পারে এমনই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর তৎপর প্রশাসন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। লাগাতার মাইকিং করা হচ্ছে সেখানে, যাতে আবারও অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন না হতে হয়। ইতিমধ্যেই পদপৃষ্ট হয়েছেন বহু মানুষ, তাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দুর্ঘটনাস্থলে। অ্যাম্বুলেন্স আসে এবং তৎপর হয় প্রশাসন। এখন এই মুহূর্তে যে আপডেট আসছে যে লাগাতার মাইকিং করা হচ্ছে এবং যে ছবি আপনারা কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, ফাঁকা করে দেওয়া হয়েছে কিন্তু মহাকুম্ভের চত্বর। কোটি কোটি মানুষ দেশ বিদেশ থেকে তারা এসে ভিড় করেছিলেন, অমৃত স্নান করছিলেন, তারা অমৃত স্নান করছেন। আর সেই সময় কিন্তু এই বিপত্তির ঘটনা, মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়িতে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা। এই ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আপাতত শাহী স্নান সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আখড়াগুলি। আর এই বিপত্তির পর প্রত্যক্ষদর্শীরা তারা ঠিক কি বলছেন শুনুন। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहा तो, और एकदम से, और ना वहाँ पे कोई मतलब आन जान को कोई मतलब बूथ हो, और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। पब्लिक ने खुद उनसे कही, हमारी कितने लोग आए थे? हम अपने फैमिली से 3 बच्ची 1 बेटा मिल गए हैं, लाए गए हैं ना। एक बच्चा तो बेबू सीरियस है, उधर है, बेबू उठाओ नहीं है, बू तो सब उल्टी पलटी करो, पर वो हम अकेले कहाँ जाए। मैं MP जिला छतरपुर बागेश्वर धाम के पास है, वहाँ से हूँ। मेरी माँ भर्ती है। क्या है वहाँ ना तो कोई पुलिस थी, कोई यानी वो नहीं थी कि पुलिस उसको हटाए, कोई नहीं, कोई मदद के लिए नहीं आया। कई लोग, बहुत जितने लोग थे, बहुत कम से कम 30-40 लोग घायल हुए हैं इसमें। कुछ लोग बचे हों चाहे ना बचे, इसीलिए मेरी माँ का भी अभी कोई पता नहीं है कि वो बहुत सीरियस थी, वो जीवित हैं कि नहीं, भगवान जाने। আর এই ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ঠিক কি বলছেন শুনুন। श्रद्धालु जनों ने महाकुंभ का स्नान किया था। ये जो भारी दबाव श्रद्धालु जनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं।
उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। आज प्रातःकाल तक लगभग 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं और ये लगातार जारी है। लेकिन संगम नोच पर, अखाड़ा मार्ग पर, नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहां पर श्रद्धालुजनों की सुविधा के लिए भी हर प्रकार की वहां पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है। और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से, पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी, सभी पूज्य संतों से भी कि अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें। आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री जेपी नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी और प्रदेश की माननीय राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। हम लोगों की प्रातःकाल से ही श्रद्धालुजन जो भी आए हैं वे स्नान कर सकें, इसके लिए यहाँ पे उच्च स्तरीय बैठक भी चल रही है जिसमें मुख्य सचिव भी हैं, डीजीपी हैं, प्रमुख सचिव गृह हैं, मुख्यमंत्री कार्यालय के अपर मुख्य सचिव के साथ साथ एडीजी लॉ एंड ऑर्डर के साथ साथ अन्य वरिष्ठ अधिकारीगण मौजूद हैं। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। अखाड़ा परिषद से जुड़े हुए पदाधिकारियों के साथ मैंने स्वयं भी बातचीत की है। आचार्य महामंडलेश्वरों से भी, पूज्य संतों के साथ भी मेरी बातचीत हुई है।